ومن يأته مؤمنا قد عمل الصالحات রব্বুল আলামিন বলেন সূরা তোহার ৭৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যে সময়টুকু দিয়েছি বান্দা যদি তুমি এই সময়টুকুকে ইবাদতে লাগাতে পারো আমি মালিকের অনুগত করতে পারো রে বান্দা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى আমি আল্লাহ তোমাকে সুউচ্চ মর্যাদা দিব দুনিয়ার মধ্যে যদি কোনো দুনিয়াদার ক্ষমতাবানের পথে চলো তুমি কোনো দুনিয়াদার ক্ষমতাবানের সাথে তুমি চলো তার বিনিময়ে দুনিয়াদার তোমাকে যা কিছু দিবে হয়তোবা তোমাকে সুন্দর একটা বাসা দিবে একটা বাড়ি দিবে কিছু অর্থ সম্পদ দিবে আর আমার মালিক বলে আল্লাহ তুমি যদি দুনিয়াকে লাথি মেরে ত্যাগ করে আমি মালিকের হুকুম মতো চলো আমি মালিকের ইবাদত করো তাহলে আমি মালিকের পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা আছে আমি মালিক তোমাকে এমন সুউচ্চ একটা মর্যাদা দিব যেই মর্যাদা দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে দিতে পারবে না মর্যাদাটি কি আল্লাহ তাআলা সূরা তোহার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তোমাকে এমন একটি জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নহর রয়েছে দুনিয়াদার তোমাকে যদি একটা ক্ষমতা দেয় সেটা নির্দিষ্ট একটা মেয়াদ আছে নির্দিষ্ট একটা সময় আছে দুনিয়া তুমি যত কিছু অর্জন করো তার নির্দিষ্ট একটা সময় আছে এই যে মাইক্রোফোন দেখেন প্যান্ডেল দেখেন মাহফিল দেখেন এটা নির্দিষ্ট একটা সময় আছে হয়তোবা বছরে একদিন বা নির্দিষ্ট একটা সময় 5 ঘন্টা 6 ঘন্টা কোরআনের আলোচনা চলবে তারপরে এই সময়টুকু শেষ হওয়ার পরে এই আয়োজনটুকু শেষ হয়ে যাবে দুনিয়ার একটা ঘর করছেন ওই ঘরের 100 বছর মেয়াদ আছে একটা ভালো অট্টালিকা বিল্ডিং করলে ওই বিল্ডিংটার 20 বছর 50 বছর বা 100 বছর একটা সময় আছে মালিক বললেন আমি তোমাকে এমন একটা জান্নাত দিব এমন একটা জান্নাতের বিল্ডিং দিব খালিদিনা ফিহা আবাদা তুমি বান্দা এই ধারণা করো না আমি আল্লাহ তোমাকে যে বিল্ডিংটা দিব যে ভবনটা দিব যে জান্নাতটা দিব এটা 1 বছর 2 বছর বা 10 বছর বা 100 বছরের জন্য না আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে তুমি চিরদিন থাকবে একদিন 2 দিনের জন্য মালিক তোমাকে জান্নাত দিবে শর্ত হলো কি তুমি এই দুনিয়ার স্বল্প সময়টাকে তুমি কাজে লাগাতে হবে এই কোরআনের আজকে মাহফিল দোতলা পুরোপাড়া শাহী ঈদগাহ জামে মসজিদের মাহফিল সুন্দর একটা আয়োজন করেছে যদি আমরা এই আয়োজনটাকে মূল্যায়ন করতে পারি মালিক আমাদেরকে প্রতিদান দিবে কিনা অবশ্যই দিবে আর সময়কে যদি কেউ কাজে না লাগাতে পারে ওই সময় তাকে বদদোয়া দিবে ওই সময়ের জন্য সে মালিকের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা আছে সুনানে তিরমিজির হাদিস 2560 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ তাআলা যখন জান্নাত এবং আর জাহান্নামকে সৃষ্টি করলেন আল্লাহ জিবরাইলকে বললেন যাও জিবরাইল আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য তুমি যাও ওই জান্নাতটাকে একটু ঘুরে দেখে আসো আমি আল্লাহ জান্নাতের মধ্যে কি নাজ নেয়ামত রেখেছি আমার বান্দাদের জন্য আমি কি সুন্দরভাবে জান্নাতটাকে সাজাইছি তুমি একটু গিয়ে দেখে আসো জিবরাইল জান্নাতের মধ্যে গেলেন যাওয়ার পরে জিবরাইল যখন জান্নাতের ভিতরে দেখলেন জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখলো জিবরাইল মালিকের দরবারে ফিরে এসে মালিককে বলল গো আল্লাহ তুমি এত সুন্দর একটা জান্নাত বানাইছো এই জান্নাতের বর্ণনা যদি দুনিয়াদার মানুষগুলা শুনে দুনিয়ার তোমার বান্দারা যদি শুনে সে এই দুনিয়ার মধ্যে আর তোমার নাফরমানি করবে না
জান্নাতে যাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, ইবাদত করবেন। এই দুতলা পূর্বপাড়া শাহী ঈদগাহ জামে মসজিদের মাহফিলে দূরে আসা বসে যাবে। কোরআনের মসজিদ যেখানে হয় তাকে আটকে রাখা যাবে না, সে দৌড়ায় চলে আসবে। মসজিদে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি শোনাবে, তার কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি যাবে। শীতের বেলা ভোর রাত কঠিন যত শীত পড়ুক না কেন, তোমার বন্দার ভিতরে যখন জান্নাতের ভালোবাসা ঢুকে যাবে, ওই জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনবেন, তোমার বন্দা কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে ঠান্ডা কনকনে শীতের মধ্যে দৌড়ায় আসা তোমাকে সেজদা দিবে। আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যে জান্নাতকে বানাইছি, যাও জিব্রাইল ওই জান্নাতের চারপাশটা তুমি একটু দেখে আসো, যে আমি জান্নাতের চারপাশটার মধ্যে কি রেখেছি। জিব্রাইল গেল, যাওয়ার পরে জান্নাতের চারপাশটা দেখে এসে চারটা বড় মলিন আইসা মালিকের দরবারে মালিকের সামনে নিচু চোখটাকে নিচু দিয়া তাকায়া রয়েছে। মালিক বলে, জিব্রাইল কি হয়েছে? কারণ কি? তুমি একটু আগে না হাসছিলা জান্নাতের ভিতরটা দেখে আইসা, এখন কেন তুমি মুখটাকে বেজার করে জমিনের দিকে তাকায় আসো? জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, আপনি যে জান্নাতটা বানাইছেন, এত নাজ নেয়ামত দিছেন, সেটা ঠিক, কিন্তু জান্নাতের চারপাশে যে আপনি দুঃখ কষ্ট রাইখা দিছেন, যেই পরীক্ষাগুলো রাইখা দিছেন, ওই আপনার গুনাহগার বান্দারা তো ওই পরীক্ষার সম্মুখীন হলে টিকতে পারবে না। ওই জান্নাতের চারপাশে তো আপনি মুসিবত রাইখা দিছেন, ওই জান্নাতের চারপাশে তো আপনি দুঃখকে রাইখা দিছেন, আপনার বান্দা তো দুঃখ সইতে পারবে না, আপনার বান্দা তো দুঃখের সময় সবর করতে পারবে না, আপনার বান্দা তো বিপদের সময় আপনার উপর ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। এই জন্য আমি ভয় পেতেছি আপনার একটা বান্দা কি জান্নাতে যাইতে পারে কিনা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ জান্নাতের চারপাশে দুঃখ রেখেছে, ভয় ভীতি রেখেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন বান্দাকে আমি ভয় দ্বারা পরীক্ষা করি। ওয়াল জুই, আমি আল্লাহ বান্দাকে খিদা দ্বারা পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ বান্দাকে ধন সম্পদের ক্ষতি দ্বারা, নফসিয়ানতের ক্ষতি দ্বারা আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। জীবনের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করব। এই আজকে আপনাদের এই মাহফিলে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পাশে দুইটা মানুষ মাথা ফেটে রক্তাক্ত হয়ে জমিনে শুয়ে আছে। একে বাসে আমি আসছিলাম, মালিকের কি রহমত, যদি বাসটা তিনটা গাছের সাথে বেজে আসছিল, না হয় সবাই পুকুরে পড়তো, অনেক নারী এবং শিশু বাচ্চা মারা যেত। আমি ভাবিও নাই, যখন গাড়িটা পড়তেছে আমি সাথে সাথে কালিমা পড়তেছি, হাইরে মনে হয় এখানে শেষ। এই একটু আগে আসরের আগে দিয়ে আমি আসার সময় আমার হাতেও ব্যথা পাইছি। আল্লাহ শুকরিয়া, মালিকের দরবার হাজার শুকরিয়া। তাহলে আল্লাহ পরীক্ষা করে জীবনের উপর দিয়ে। ওয়ানাকুসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, মালিক বলে আমি তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করি। অনেককে ছেলে সন্তান দেয় না মালিক, দিয়ে আল্লাহ নিয়ে আবার পরীক্ষা করে। আবার অনেককে না দিয়েও পরীক্ষা করে, যে বন্দা আমি তো ওকে ছেলে সন্তান দিই নাই, তবুও ওই বন্দা আমাকে মহাব্বত করে কি। সুবহানাল্লাহ। জিব্রাইল যখন এই কথা বলল, আল্লাহকে বলল, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে যে পরীক্ষা রাখছো, আমার বড় ভয় হয় তোমার বান্দারা কি ওই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা। এই শীতের মধ্যে দোকানে যদি আড্ডা দেয়, একটু টিভি চাই, বড় ভালো লাগে কিনা? একটু ভালো লাগে না? গরম চা খাইতেছে আর টিভি দেখতেছে, মোটামুটি একটু ভালো গল্প গুজবে ভালো কাটে। সেখান থেকে যদি ত্যাগ করে এসে কোরআনের মাহফিলে বসে, তাহলে কি দিলটা আরো শান্তি লাগে না? মুমিনের দিলে শান্তি লাগে, কিন্তু ফাসিকের জালিমের দিলে শান্তি লাগে না।
এজন্য যারা আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, চিন্তা করবে মাটিতে একটু বসে কষ্ট হলে কি হয়েছে, মালিক তো আমাকে একটা জান্নাত দিবে, যে জান্নাতে এত নাজ নেয়ামত থাকবে, এই দুনিয়ার কষ্ট তো তখন আমার কাছে কিছুই মনে হবে না। আর আফসোস লাগবে যদি দুনিয়াতে আরেকটু কষ্ট করতাম, যদি মালিকের দিনের জন্য আরেকটু কষ্ট করতাম, কোরআনের মাহফিলে যদি বসে বসে আরেকটু সময় দিতাম, আমার জান্নাতের মর্তবা নাকি কত উঁচু হতো। সুবহানাল্লাহ। যদি কোরআনের মাহফিলটাকে এত গুরুত্ব দিত। কিন্তু একটা গানের মজমা হলে যেই পরিমাণ মানুষ হয়, কোরআনের মাহফিল হলে ওই পরিমাণ মানুষ থাকে না। কারণ কি, শয়তান তারে কয় ওখানে যা, তুই তোর নফস শান্তি পাবে। আসলে মুমিনের নফস শান্তি পায় কোরআন তেলাওয়াতে, মুমিনের নফস শান্তি পায় আল্লাহর কথা শুনলে, মুমিনের নফস শান্তি পায় মালিকের মুহাব্বতের কথা শুনলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছে বড় দয়া করে, মায়া করে। কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর একটা নির্দিষ্ট হায়াত দেয়। হায়াতের পরে তিনি আমাদেরকে আবার ডাক দিয়ে নিয়ে যায়। এই মাঝখানের যে সময়টুকু, এটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক দয়া। তিনি এই সময়টুকুতে তার বন্দাকে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই সময়টুকু বন্দাকে আল্লাহ নিজে দান করেছে। যিনি মালিককে এই সময়ে সন্তুষ্ট করে যেতে পারে, সে হলো প্রকৃত কামিয়াবি আর সফল ব্যক্তি। আর যে তার রবকে এই সময়ের মধ্যে সন্তুষ্ট না করতে পারে, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ব্যর্থ ব্যক্তি। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনে আয়াত তেলাওয়াত করছি, সূরা তাহার ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতকে যে কামে না লাগাবে, এই হায়াতটুকুতে যে আল্লাহ তাআলার ইবাদত না করবে, আল্লাহ তাআলার অনুগত্য না করবে, রব্বুল আলামিন বলেন অনুগত্য না করে যদি সে মালিকের কাছে আসে, অপরাধী হয়ে, নাফরমান হয়ে, মাজলুম হয়ে আসে, জুলুম করে জালিম হয়ে যদি আসে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে যে সময়টুকু দিয়েছি, এই সময়টুকুতে যদি তুমি আমি মালিকের ইবাদত না করো, নাফরমানি করো, জালিম হয়ে, অপরাধী হয়ে তুমি আমি মালিকের দরবারে আসো, ফাইন্না লাহু জাহান্নাম। বান্দা তুমি স্মরণ রাখিও, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। আর যদি মালিকের ইবাদত করে আসতে পারো, এই স্বল্প সময়টাকে মূল্যায়ন করে কষ্ট করে যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে মালিক তোমার জন্য আরেকটা নেয়ামত রেখেছেন। وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ। রব্বুল আলামিন বলেন সূরা তাহার ৭৫ নম্বর আয়াতের মধ্যে, রব্বুল আলামিন বলেন
আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যে সময়টুকু দিয়েছি, বান্দা যদি তুমি এই সময়টুকুকে ইবাদতে লাগাতে পারো, আমি মালিকের অনুগত করতে পারো রে বান্দা, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আমি আল্লাহ তোমাকে সুউচ্চ মর্যাদা দিব। দুনিয়ার মধ্যে যদি কোনো দুনিয়াদার ক্ষমতাবানের পথে চলো, তুমি কোনো দুনিয়াদার ক্ষমতাবানের সাথে তুমি চলো, তার বিনিময়ে দুনিয়াদার তোমাকে যা কিছু দিবে, হয়তোবা তোমাকে সুন্দর একটা বাসা দিবে, একটা বাড়ি দিবে, কিছু অর্থ সম্পদ দিবে। আর আমার মালিক বলে আল্লাহ, তুমি যদি দুনিয়াকে লাথি মেরে ত্যাগ করে আমি মালিকের হুকুম মতো চলো, আমি মালিকের ইবাদত করো, তাহলে আমি মালিকের পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা আছে। আমি মালিক তোমাকে এমন সুউচ্চ একটা মর্যাদা দিব, যেই মর্যাদা দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে দিতে পারবে না। মর্যাদাটি কি? আল্লাহ তাআলা সূরা তোহার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাকে এমন একটি জান্নাত দিব, যে জান্নাতের তলদেশে নহর রয়েছে। দুনিয়াদার তোমাকে যদি একটা ক্ষমতা দেয়, সেটা নির্দিষ্ট একটা মেয়াদ আছে, নির্দিষ্ট একটা সময় আছে। দুনিয়া তুমি যত কিছু অর্জন করো তার নির্দিষ্ট একটা সময় আছে। এই যে মাইক্রোফোন দেখেন, প্যান্ডেল দেখেন, মাহফিল দেখেন, এটা নির্দিষ্ট একটা সময় আছে। হয়তোবা বছরে একদিন বা নির্দিষ্ট একটা সময় 5 ঘন্টা 6 ঘন্টা কোরআনের আলোচনা চলবে। তারপরে এই সময়টুকু শেষ হওয়ার পরে এই আয়োজনটুকু শেষ হয়ে যাবে। দুনিয়ার একটা ঘর করছেন, ওই ঘরের 100 বছর মেয়াদ আছে। একটা ভালো অট্টালিকা বিল্ডিং করলে ওই বিল্ডিংটার 20 বছর 50 বছর বা 100 বছর একটা সময় আছে। মালিক বললেন, আমি তোমাকে এমন একটা জান্নাত দিব, এমন একটা জান্নাতের বিল্ডিং দিব, খালিদিনা ফিহা আবাদা। তুমি বান্দা এই ধারণা করো না আমি আল্লাহ তোমাকে যে বিল্ডিংটা দিব, যে ভবনটা দিব, যে জান্নাতটা দিব, এটা 1 বছর 2 বছর বা 10 বছর বা 100 বছরের জন্য না। আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তুমি চিরদিন থাকবে। একদিন 2 দিনের জন্য মালিক তোমাকে জান্নাত দিবে। শর্ত হলো কি? তুমি এই দুনিয়ার স্বল্প সময়টাকে তুমি কাজে লাগাতে হবে। এই কোরআনের আজকে মাহফিল, দোতলা পুরোপাড়া শাহী ঈদগাহ জামে মসজিদের মাহফিল, সুন্দর একটা আয়োজন করেছে। যদি আমরা এই আয়োজনটাকে মূল্যায়ন করতে পারি, মালিক আমাদেরকে প্রতিদান দিবে কিনা? অবশ্যই দিবে। আর সময়কে যদি কেউ কাজে না লাগাতে পারে, ওই সময় তাকে বদদোয়া দিবে। ওই সময়ের জন্য সে মালিকের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা আছে, সুনানে তিরমিজির হাদিস 2560 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা যখন জান্নাত এবং আর জাহান্নামকে সৃষ্টি করলেন, আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তুমি যাও ওই জান্নাতটাকে একটু ঘুরে দেখে আসো। আমি আল্লাহ জান্নাতের মধ্যে কি নাজ নেয়ামত রেখেছি, আমার বান্দাদের জন্য আমি কি সুন্দরভাবে জান্নাতটাকে সাজাইছি, তুমি একটু গিয়ে দেখে আসো। জিব্রাইল জান্নাতের মধ্যে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল যখন জান্নাতের ভিতরে দেখলেন, জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখলো, জিব্রাইল মালিকের দরবারে ফিরে এসে মালিককে বলল, গো আল্লাহ, তুমি এত সুন্দর একটা জান্নাত বানাইছ, এই জান্নাতের বর্ণনা যদি দুনিয়াদার মানুষগুলা শুনে, দুনিয়ার তোমার বান্দারা যদি শুনে, সে এই দুনিয়ার মধ্যে আর তোমার নাফরমানি করবে না, জান্নাতে যাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, ইবাদত করবে। এই দোতলা পূর্বপাড়া শাহী ঈদগাহ জামে মসজিদের মাহফিলে দূরে আসা বসে যাবে। কোরআনের মসজিদ যেখানে হয়,
তাকে আটকে রাখা যাবে না, সে দৌড়াইয়া চলে আসবে। মসজিদে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি শোনাবে, তার কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি যাবে। শীতের বেলা ভোর রাত কঠিন যত শীত পড়ুক না কেন, তোমার বন্দার ভিতরে যখন জান্নাতের ভালোবাসা ঢুকে যাবে, ওই জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনবেন, তোমার বন্দা কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে ঠান্ডা কনকনে শীতের মধ্যে দৌড়াইয়া আয়সা তোমাকে সেজদা দিবে। আল্লাহ তাআলা আবার জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যে জান্নাতকে বানাইছি, যাও জিব্রাইল ওই জান্নাতের চারপাশটা তুমি একটু দেখে আসো, যে আমি জান্নাতের চারপাশটার মধ্যে কি রেখেছি। জিব্রাইল গেল, যাওয়ার পরে জান্নাতের চারপাশটা দেখে এসে চারাটা বড় মলিন আইসা মালিকের দরবারে মালিকের সামনে নিচু চোখটাকে নিচু দিয়া তাকায়া রইছে। মালিক বলে, জিব্রাইল কি হয়েছে? কারণ কি? তুমি একটু আগে না হাসছিলা জান্নাতের ভিতরটা দেখে আইসা, এখন কেন তুমি মুখটাকে বেজার করে জমিনের দিকে তাকায় আসো? জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, আপনি যে জান্নাতটা বানাইছেন, এত নাজ নেয়ামত দিছেন সেটা ঠিক, কিন্তু জান্নাতের চারপাশে যে আপনি দুঃখ কষ্ট রাইখা দিছেন, যেই পরীক্ষাগুলো রাইখা দিছেন, ওই আপনার গুনাহগার বান্দারা তো ওই পরীক্ষার সম্মুখীন হলে টিকতে পারবে না। ওই জান্নাতের চারপাশে তো আপনি মুসিবত রাইখা দিছেন, ওই জান্নাতের চারপাশে তো আপনি দুঃখকে রাইখা দিছেন, আপনার বান্দা তো দুঃখ সইতে পারবে না, আপনার বান্দা তো দুঃখের সময় সবর করতে পারবে না, আপনার বান্দা তো বিপদের সময় আপনার উপর ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। এই জন্য আমি ভয় পেতেছি আপনার একটা বান্দা কি জান্নাতে যাইতে পারে কিনা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ জান্নাতের চারপাশে দুঃখ রেখেছে, ভয় ভীতি রেখেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন বান্দাকে আমি ভয় দ্বারা পরীক্ষা করি। ওয়াল জুই, আমি আল্লাহ বান্দাকে খিদা দ্বারা পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ বান্দাকে ধন সম্পদের ক্ষতি দ্বারা, নফসিয়ানতের ক্ষতি দ্বারা আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। জীবনের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করব। আজকে আপনাদের এই মাহফিলে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পাশে দুইটা মানুষ মাথা ফেটে রক্তাক্ত হয়ে জমিনে শুয়ে আছে। একে বাসে আমি আসছিলাম, মালিকের কি রহমত, যদি বাসটা তিনটা গাছের সাথে বেজে আসছিল, না হয় সবাই পুকুরে পড়তো, অনেক নারী এবং শিশু বাচ্চা মারা যেত। আমি ভাবিও নাই, যখন গাড়িটা পড়তেছে আমি সাথে সাথে কালিমা পড়তেছি, হাইরে মনে হয় এখানে শেষ। এই একটু আগে আসরের আগে দিয়ে আমি আসার সময় আমার হাতেও ব্যথা পাইছি। আল্লাহ শুকরিয়া, মালিকের দরবার হাজার শুকরিয়া। তাহলে আল্লাহ পরীক্ষা করে জীবনের উপর দিয়ে। ওয়ানাকুসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, মালিক বলে আমি তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করি। অনেককে ছেলে সন্তান দেয় না মালিক, দিয়ে আল্লাহ নিয়ে আবার পরীক্ষা করে। আবার অনেককে না দিয়েও পরীক্ষা করে, যে বন্দা আমি তো ওকে ছেলে সন্তান দিই নাই, তবুও ওই বন্দা আমাকে মহাব্বত করে কি। সুবহানাল্লাহ। জিব্রাইল যখন এই কথা বলল, আল্লাহকে বলল, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে যে পরীক্ষা রাখছো, আমার বড় ভয় হয় তোমার বান্দারা কি ওই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা। এই শীতের মধ্যে দোকানে যদি আড্ডা দেয়, একটু টিভি চাই, বড় ভালো লাগে কিনা? একটু ভালো লাগে না? গরম চা খাইতেছে আর টিভি দেখতেছে, মোটামুটি একটু ভালো গল্প গুজবে ভালো কাটে। সেখান থেকে যদি ত্যাগ করে এসে কোরআনের মাহফিলে বসে, তাহলে কি দিলটা আরো শান্তি লাগে না? মুমিনের দিলে শান্তি লাগে, কিন্তু ফাসিকের জালিমের দিলে শান্তি লাগে না। এজন্য যারা আল্লাহকে মুহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, চিন্তা করবে মাটিতে একটু বসে কষ্ট হলে কি হয়েছে, মালিক তো আমাকে একটা জান্নাত দিবে, যে জান্নাতে এত নাজ নেয়ামত থাকবে, এই দুনিয়ার কষ্ট তখন আমার কাছে কিছুই মনে হবে না। আর আফসোস লাগবে যদি দুনিয়াতে আরেকটু কষ্ট করতাম, যদি মালিকের দিনের জন্য আরেকটু কষ্ট করতাম, কোরআনের মাহফিলে যদি বসে বসে আরেকটু সময় দিতাম, আমার জান্নাতের মর্তবা নাকি কত উঁচু হতো। সুবহানাল্লাহ।
যদি কোরআনের মাহফিলটাকে এত গুরুত্ব দিত। কিন্তু একটা গানের মজমা হলে যেই পরিমাণ মানুষ হয়, কোরআনের মাহফিল হলে ওই পরিমাণ মানুষ থাকে না। কারণ কি, শয়তান তারে কয় ওখানে যা, তুই তোর নফস শান্তি পাবে। আসলে মুমিনের নফস শান্তি পায় কোরআন তেলাওয়াতে, মুমিনের নফস শান্তি পায় আল্লাহর কথা শুনলে, মুমিনের নফস শান্তি পায় মালিকের মুহাব্বতের কথা শুনলে। আল্লাহ তাআলা জিবরাইলকে আবার পাঠালেন, যাও জিবরাইল, আমি আল্লাহ জাহান্নামটাকেও বানাইছি আমার গুনাহগারদের জন্য। যাও জিবরাইল, তুমি জাহান্নামটা একটু দেখে আসো, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে কি রাখছি। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল জাহান্নামের ভিতরে গেলেন। গিয়া জিবরাইল জাহান্নামের ভিতরে দেখলেন জাহান্নামের মধ্যে বড় আগুন, কষ্ট আর কষ্ট আর কষ্ট। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামী জাহান্নামের আযাবের কারণে চিৎকার দিবে, কান্না করবে। এই দৃশ্যগুলা দেখা আয়েশা জাহান্নামীদের এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আসিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি যে জাহান্নামটাকে বানাইছেন, ওই জাহান্নামের ভিতরে তো এত আযাব, এত আগুন। মালিক, এই আযাবের কথা, আগুনের কথা যদি আপনার বান্দারা দুনিয়ার বুকে আইসা শুনে, খোদার কসম করি বলি, একটা বান্দাও দুনিয়ার বুকে গুনাহ করবে না। প্রত্যেকটা বান্দা গুনাহকে ছাড়ি দিয়া মালিকের সিজদার মধ্যে নত হইয়া যাবে। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল, এবার যায় তুমি জাহান্নামের চারপাশটা একটু দেখে আসো, আমি জাহান্নামের চারপাশটার মধ্যে কি রেখেছি। জিবরাইল যাইয়া যখন জাহান্নামের চারপাশটা একটু ঘুরিয়া দেখলেন জাহান্নামের চারপাশের মধ্যে বড় শান্তির, বড় আরাম আয়েশ আল্লাহ তাআলা রাইখা দিছে। এখন জিবরাইল আল্লাহকে আইসা বলল, আল্লাহ, আপনি যে জাহান্নামের চারপাশটার মধ্যে সাজিয়ে দিলেন আরাম আয়েশ, শান্তি, শৌকত, দুনিয়ার মধ্যে তো আপনার দুর্বল ঈমানদার বান্দারা ওই আরাম আয়েশের দিকে তাকাইয়া, ওই আরাম আয়েশের প্রেমের মধ্যে পড়িয়া, ওই গুনার প্রেমে পড়িয়া আপনার বান্দারা তো জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে আমরা এই হাদিস থেকে, সুনানে তিরমিজির 2560 নম্বর হাদিস থেকে আমরা কি শিখতে পেলাম? মুমিন বান্দা যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, তাহলে দুনিয়ার বুকে সে কষ্ট করতে হবে, দুনিয়ার বুকে সে ত্যাগ দিতে হবে। জান্নাত পেতে হলে ত্যাগ দেওয়া লাগে। জান্নাত পেতে হলে কি করা লাগে? ত্যাগ দেওয়া লাগে। আমি দেখব আজকে কারা জান্নাত পাওয়ার জন্য ত্যাগ দিয়ে এই প্যান্ডেলের মধ্যে মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকবে। কে কে থাকবে ইনশাআল্লাহ? হাত তোলেন তো। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জাহান্নাম পেতে হলে কষ্ট করা লাগে না, দুনিয়ার শান শৌকত শান্তি যথেষ্ট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, মালিকের জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুক, আর জান্নাতকে পুঁজি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।